আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় সুধী ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিউআরএফ এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের বিষয় শয়তান সিরাতুল মুস্তাকিম রাস্তাটি কিভাবে বাইপাস করে দিয়েছে। আমরা জানি সিরাতুল মুস্তাকিম, এই মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী পথ। সিরাতুল মুস্তাকিম স্থায়ী পথ। আমরা যদিও বিভিন্ন সময় সরল সঠিক বলি, কিন্তু আসলে শাব্দিকভাবে যদি আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বলতে হবে যে স্থায়ী পথ। এবং এটা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত নবী রাসূল এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সকলেই এই সিরাতুল মুস্তাকিমের উপর থেকেই দাওয়াত দিয়েছেন। সুতরাং রাস্তা একটাই, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সুতরাং একটাই পথ এবং এই পথই সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন। অতএব এই রাস্তাটি শয়তান কিভাবে বাইপাস করে দিয়েছে, এর আগে আমরা জেনেছি শয়তান সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে যে, হে আল্লাহ, আমি তোমার সিরাতুল মুস্তাকিম এই স্থায়ী পথের উপরই আমি বসে থাকব। এরপরে বসে থেকে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাগুলির ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে আমি বাধা প্রদান করব এবং ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং তুমি অধিকাংশ মানুষ তুমি শুকরগুজারি পাবে না। তাহলে অধিকাংশ মানুষের ব্যাপারে শয়তান নিশ্চিত, যেহেতু অবশ্যই নিশ্চয়ই আমি বসে থাকব। এখানে দুইটি নিশ্চয়তা সূচক শব্দ, লাকওয়াদান্না, লামে তাগিদ এবং নুনে তাগিদ, নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করে শয়তান আরও মজবুত করে দিয়েছে, যে যাতে করে তার আল্লাহর বান্দাগুলিকে সে বিভ্রান্ত করতে পারে। এখন আমরা দেখব যে এই রাস্তাটি শয়তান বাইপাস করে দিয়েছে, রাস্তাটি অক্ষত রাখিনি। কিভাবে বাইপাস করলো? আল্লাহ বলছেন, ওয়ান্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। নিশ্চয়ই শয়তান ওহী করে তার বন্ধুদের নিকট, লিউজাদিলুকুম, যাতে তোমাদের সাথে ঝগড়া এবং মোকাবেলা করতে পারে। আর ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা সেই শয়তানের এবং তার বন্ধুদের ইত্তেবা করো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক, নিশ্চয়ই তোমরা মুশরিক। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, শয়তানের অথবা শয়তানের বন্ধুদের পদঙ্ক অনুসরণ করা এটা মুশরিক, এইটা শিরক। আমরা এর আগে জানতাম যে কবর পূজা করলে শিরক হবে, চন্দ্র পূজা করলে শিরক হবে, এরপরে গাছ পূজা করলে শিরক হবে, মূর্তি পূজা করলে শিরক হবে, পীর পূজা করলে শিরক হবে। এগুলি আমরা সকলেই জানি। কিন্তু এখানে যে শয়তানের বন্ধুদের ইত্তেবা করলে যে শিরক হবে, এই শিরক সম্পর্কে আমাদের কিন্তু আদৌ জানা নেই এবং কোনো আলোচনাও নেই। আল্লাহ বলছেন, ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে অবশ্যই নিশ্চয়ই তোমরা মুশরিক। এই যে অজানা শিরক, এই অজানা শিরকের সাথে আমরা কিন্তু সবাই জড়িত। তার কারণ এখন শয়তানের বন্ধু কারা? শয়তান কাদের প্রতি ওহী নাজিল করে? আমরা জানি যে ওহী এক জোড়া, একটা হলো আল্লাহর ওহী আর একটা হচ্ছে শয়তানের ওহী। আল্লাহর ওহী পায় নবী রাসূলরা এবং শয়তানের ওহী পায় দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ। এদের মধ্য থেকে এক শ্রেণীর লোকদের কাছে এই শয়তান ওহী পাঠায়। এরা বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য, বিবৃতি, লেখালেখির মাধ্যমে মানুষকে সত্য পথ থেকে, সিরাতুল মুস্তাকিম এই পথ থেকে মানুষকে বাইপাস করে দেয়। আপনি যদি এই সিরাতুল মুস্তাকিমের উপরে আপনি চলতে চান বা চলেন, তাহলে আপনি জাকাতের সাথে দেখা হবে, পাবেন আপনি ওসর, পাবেন খুমুস, এরপরে বিচার ব্যবস্থায় আপনি পাবেন হুদুদ, আপনি পাবেন কেসাস, আপনি পাবেন তাজির। তো এখন আমরা এই রাস্তায় কিন্তু আমরা কেউ নেই। এই জন্য বলছি, যেহেতু এই রাস্তায়
এগুলি আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে রাস্তায় উঠছি বা রাস্তায় চলাফেরা করছি, এই রাস্তায় জাকাতের সাথে দেখা নাই, ওসরের সাথে দেখা নাই, খোমজের সাথে দেখা নাই, হুদুদের সাথে দেখা নাই, কিয়াস দিয়ে কি করে, কেসাস দিয়ে কি করে, তাজির দিয়ে কি করে, খায় না মাথায় দেয়, এগুলো কিন্তু আমরা আদৌ জানি না। তাহলে আমরা নিশ্চিতভাবে একথা প্রমাণিত সত্য যে আমরা কিন্তু কেউই এই সিরাতুল মুস্তাকিমের উপরে নেই। যদি থাকতাম তাহলে এই বিষয়গুলি আমাদের সামনে আসতো, কিন্তু এই বিষয়গুলি যেহেতু নেই, সেহেতু আমরা নিশ্চিত যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আমরা কিন্তু কেউই নেই। আমরা এই শয়তান মানে সিরাতুদ দল্লিন, শয়তানের রাস্তার উপরেই আমরা আছি। এখন এই সিরাতুল মুস্তাকিম রাস্তাটি একদিকে দুনিয়া, অপরদিকে জান্নাত। আপনি যখনই সিরাতুল মুস্তাকিমের উপরে আপনি চলতে চাইবেন বা চলবেন, তখন শয়তানের হাজারো বাধা বিপত্তি এগুলি অতিক্রম করে যখন আপনি সামনে যাবেন, তখন কিন্তু আপনি জান্নাতেই যেতে পারবেন। এছাড়া অন্য কোনো জায়গা নেই, বা এই সিরাতুল মুস্তাকিম রাস্তার যে শেষ গন্তব্য বা এর ডেস্টিনেশন শুধুমাত্র জান্নাত। আর সিরাতুদ দল্লিন, এখন সিরাতুল মুস্তাকিমের উপরে যখন আপনি চলবেন, তখন জাকাত, ওসর, খুমুস, ফাই, গনিমাত, হুদুদ, কেসাস, তাজির এগুলি আপনি পাবেন। কিন্তু সিরাতুদ দল্লিনে যখন আপনি ঢুকবেন, তখন আপনি কি পাবেন? তখন আপনি পাবেন খাজনা, অর্থাৎ অর্থনীতিতে খাজনা, ট্যাক্স, ভ্যাট। আর বিচার ব্যবস্থায় পাবেন আপনি ফৌজদারি আদালত, এগুলি বিচার ব্যবস্থায় পাবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা সিরাতুল মুস্তাকিম থেকে কিন্তু আমরা বাইপাস হয়ে সিরাতুদ দল্লিনে অটোমেটিক্যালি আমরা ঢুকে পড়েছি। যেহেতু এখন আমরা এগুলির সাথে দেখা হচ্ছে, খাজনার সাথে দেখা হচ্ছে, খাজনা না দিলে আপনার জরিমানা হতে পারে, ট্যাক্স ভ্যাট না দিলে পরে এক পর্যায়ে আপনার জেলও হয়ে যেতে পারে। এরপরে বিচার বিভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে ফৌজদারি এবং আদালত, সেখানে কিন্তু এই যে হুদুদ, কেসাস, তাজির এগুলি একেবারেই অনুপস্থিত। সুতরাং এটা প্রমাণিত সত্য যে আমরা এখন সিরাতুল মুস্তাকিমে নেই, আমরা এখন সিরাতুদ দল্লিনই মূলত আমাদের হাঁটা চলা, আমাদের ওঠা বসা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আমরা দেখব যে বাইপাসটি সহজভাবে কিভাবে বোঝা যায় যে এটা যে বাইপাসটা যেভাবে করে দিয়েছে, আমরা দেখব যে ইসলামের প্রত্যেকটি বিধানের উল্টা অথবা পাল্টা আরেকটি ব্যবস্থা তারা করেছে। কিভাবে? দেখুন, আল্লাহর ওহী বলে জাকাত দাও, আল্লাহর ওহী নির্দেশ যে তোমরা জাকাত দাও, কিন্তু শয়তানের ওহী বলে ইনকাম ট্যাক্স দাও। তার কারণ আগেই আমরা বলেছি যে শয়তানের ওহী আছে, শয়তানের ওহী পায় দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ, এদের মধ্য থেকে একটি গোষ্ঠী, আর আল্লাহর ওহী পায় নবী রাসূলরা। এখন আল্লাহর ওহী বলে জাকাত দাও, আর শয়তানের এর পাল্টা একটি ব্যবস্থা তৈরি করেছে যে সেটা হলো ইনকাম ট্যাক্স দাও। জাকাত না দিলে আপনার কোনো শাস্তি নেই, কিন্তু আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে অবশ্যই আপনার শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং এখানে শয়তানের ওহী কিন্তু বিজয়ী। এরপরে বলা হচ্ছে ওসর দাও, এর পাল্টা শয়তান যে বাইপাস করে দিয়েছে, সে বলেছে এটা খাজনা দাও। আল্লাহর ওহী বলেছে হত্যার বদলে হত্যা, শয়তান এটাকে বলে এটা বর্বর আইন। আল্লাহর ওহী বলেছে পর্দা করো, শয়তান বলছে না, পর্দা করার কোনো দরকার নাই, সকলে নারী পুরুষ সম্মিলিতভাবে একত্রে বসবাস করো। আল্লাহর ওহী বলে সুদ খেও না, শয়তানের ওহী বলে যে সুদ না খেলে দেশের সার্বিক উন্নতি হবে কিভাবে। আল্লাহর ওহী বলে চোরের হাত কেটে দাও, শয়তানের ওহী বলে এটা অমানবিক। আল্লাহর ওহী বলে ডাকাতের বিচার করো, শয়তানের ওহী বলে জেল হাজতে প্রেরণ করো। আল্লাহর ওহী বলে দল সৃষ্টি করো না, শয়তানের ওহী বলে ডিবেট অ্যান্ড রুলস, যে তাদেরকে ভাগ করো আর শোষণ করো। আল্লাহর ওহী বলে ধর্ম সামষ্টিক ব্যাপার, কিন্তু শয়তানের ওহী বলে ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর ওহী বলে আকিমুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করো, আর শয়তানের ওহী বলে নামাজ পড়ো। নামাজ পড়ো এবং নামাজ কায়েম, এতে বিশাল পার্থক্য রয়েছে এই দুই শব্দের মধ্যে। সুতরাং আমরা নামাজ পড়ছি, কিন্তু নামাজ কিন্তু পড়ার কোনো বিষয় নয়, নামাজ হচ্ছে কায়েম করার বিষয়, প্রতিষ্ঠিত। অর্থাৎ নামাজে যা কিছু পড়ি, এই বিষয়গুলি যখন সমাজে ইমপ্লিমেন্ট হবে, সমাজে যখন এর কার্যকরিতা দেখা দেবে, সমাজে যখন এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো,
তখনই মূলত হবে যে নামাজ আমরা কায়েম করছি বা নামাজ কায়েম হচ্ছে। সুতরাং নামাজ সলাত এটা পড়ার কোনো বিষয় নয়, এটা হলো কায়েম করার বিষয়। যতক্ষণ পর্যন্ত নামাজ আমরা কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই নামাজ দিয়ে আমাদের কোনো উপকার হবে বলে আমার মনে হচ্ছে না। নামাজ কায়েম হয়েছে এটা বোঝার জন্যে একটি এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন। সেটা হলো এই যে জুমার দিনে যত মানুষ নামাজ আদায় করছে, নামাজ পড়ার জন্য এসেছে, ওই দিনের যদি আসরের নামাজে এতগুলি মুসল্লি যদি আপনি না পান, অথবা এশার জামাতে অথবা ফজরের জামাতে যদি এই লোকগুলি যদি আপনি না পান, তাহলে মনে করতে হবে যে আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন নাই। নামাজ তো একা একা প্রতিষ্ঠা করা যায় না, বা সমাজের কিছু লোক মিলে যে আমরা নামাজ পড়বো আর সকলের নামাজ হয়ে যাবে, বিষয়টি এরকম নয়। এটা জানাজার মতো নয় তো, এটা হলো একটি ফরজে আইন। সুতরাং আল্লাহ বলছেন, আল্লাহর ওহী বলছে যে তোমরা সালাত কায়েম করো, কিন্তু শয়তানের ওহী বলে নামাজ পড়ো। এখানে আমরা বাইপাস হয়ে গেছি। আল্লাহর ওহী বলে ধর্মশিক্ষা বাধ্যতামূলক, শয়তানের ওহী বলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। আল্লাহর ওহী বলে সন্তানদের দ্বীন শিক্ষা দাও, শয়তানের ওহী বলে সন্তানরা বড় হলে বুঝবে, ছোটোবেলায় এর দরকার নেই, ধর্মশিক্ষা ছোটোবেলায় দরকার নেই। আল্লাহর ওহী বলে হজ করো, শয়তানের ওহী বলে যে টাকাগুলি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আল্লাহর ওহী বলে যে তোমরা সকলেই জান্নাতের দিকে এগিয়ে আসো, শয়তানের ওহী বলে যে তোমরা জাহান্নামের দিকে এগিয়ে আসো। আল্লাহর ওহী বলে নারীর শরীর ঢেকে রাখো, শয়তানের ওহী বলে পুরুষের শরীর ঢেকে রাখো। আল্লাহর ওহী বলে মানুষ বাড়লে রেজেক বাড়ে, আর শয়তানের ওহী এর পাল্টা বলছে যে মানুষ বাড়লে রেজেক কমে। আল্লাহর ওহী বলে দ্বীন প্রতিষ্ঠা করো, শয়তানের ওহী বলে দ্বীনের খেদমত করো। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কায়েম শব্দটি এখানে খেদমত শব্দে রূপান্তরিত হয়েছে। এখানে একটু বিষয় বলে নেই, দ্বীন কায়েম করা আর দ্বীনের খেদমত করা দুটো আলাদা বিষয়। মনে করুন একটি মসজিদের জানালা আছে, দরজা আছে, উপরের ছাদ আছে, কিন্তু অনেক পুরানো। এখন এটাকে আপনি নতুনভাবে একটু জানলা লাগান, এরপরে আপনি একটু হোয়াইট ওয়াশ করুন, এরপরে আপনি দরজা লাগান, এরপরে ছাদটা ভালোভাবে মেরামত করুন, এইটাকে বলা হয় খেদমতে মসজিদ। যতটুকু আছে এইটাকে আরেকটু মানে রিপেয়ারিং করা বা আরেকটু ভালো করা, সাজগোজ করা, জাস্ট এতটুকু। এটা হলো খেদমতে মসজিদ, মসজিদের খেদমত। আর একামতে মসজিদ হচ্ছে যেখানে কোনো মসজিদ নেই সেখানে নতুন করে আরেকটি মসজিদ প্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে একামতে মসজিদ। সুতরাং যেখানে দ্বীন নেই সেখানে দ্বীন প্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে একামতে দ্বীন। সুতরাং আমাদের সমাজে দ্বীন নেই, এজন্য আমাদের প্রয়োজন যে দ্বীন যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, কেবলমাত্র তখনই আমরা এই দ্বীনের থেকে যে উপকার, মানবতার কল্যাণের যে কথাগুলি আল্লাহ বলছেন, মানবতার উদ্দেশ্যে যে কথাগুলি আল্লাহ বলছেন, সেই কথাগুলি সেখানে ইমপ্লিমেন্ট যদি হয় তাহলেই একামাতে দ্বীনের দাবি পূরণ হবে। সুতরাং আল্লাহ বলছেন একামাতে দ্বীনের কথা, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা করো, কিন্তু শয়তান বলছে দ্বীনের খেদমত করো। এরপরে আল্লাহর ওহী বলছে যে তোমরা মহারানা দাও, শয়তানের এর পাল্টা ব্যবস্থা করছে যৌতুক, তোমরা যৌতুক দাও। আল্লাহর ওহী বলে কোরআন সহজ, শয়তানের ওহী বলে কোরআন কঠিন বিষয়, এগুলি বোঝা মানুষের জন্য অত্যন্ত দুর্বোধ্য, এগুলি পড়তে গেলে গুনাহ হওয়ার যথেষ্ট সমূহ সম্ভাবনা আছে। সুতরাং তোমরা কঠিন বিষয় এদিকে তোমাদের যাওয়া উচিত নয়, আরও বেশি গুনাহ হবে। অথচ আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এভাবে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন আমি সহজ করে নাজিল করেছি, কোরআন সহজ। তোমরা কি বোঝার জন্য তোমরা কি চেষ্টা সাধনা করবে না? তোমাদের অন্তরে কি তালা পড়েছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমাদের অন্তরে কি তালা পড়েছে? কেন তোমরা কোরআন বুঝতে চাও না? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না? সুতরাং এদিক থেকেও শয়তান সে বিজয়ী হয়ে গেল।
এরপরে দেখুন, রাস্তায় চলার ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে তোমরা ডান দিক দিয়ে চলো। শয়তানের পাল্টা ব্যবস্থা করেছে যে তোমরা বাম দিক দিয়ে চলো। তাহলে এতক্ষণে এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে শয়তান কিভাবে আল্লাহর দ্বীনের বা আল্লাহর হুকুমের অথবা সিরাতুম মুস্তাকিম যে রাস্তাটি, এই রাস্তাটি থেকে কিভাবে মানুষকে বাইপাস করে শয়তান অন্য পথে নিয়ে গেল, আমরা এই বিষয়গুলির মাধ্যমে সহজভাবে আমরা জেনে নিলাম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এবার আমরা দেখব এই রাস্তাটি এখন আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কি করা উচিত। আমরা সকলেই নামাজের মধ্যে এই রাস্তাটি আল্লাহর কাছে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সিরাতুল মুস্তাকিম এমন একটি রাস্তা, এটা এমন একটি স্থায়ী পথ যে রাস্তা দিয়ে সকলেই জান্নাতে যাবে। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিমান ফাত্তাবিহু, এই সিরাতুল মুস্তাকিম রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা, কোনো বিকল্প রাস্তা নেই। এই রাস্তা দিয়ে সকলকেই জান্নাতে যেতে হবে। এখন লক্ষ্য করুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা যখন নামাজ পড়ে তারা কিন্তু এই রাস্তাই আল্লাহর কাছে চায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা এই আয়াত কিন্তু বাদ দিয়ে নামাজ পড়ে না। সুতরাং আওয়ামী লীগের লোকেরা এই রাস্তা দিয়েই জান্নাত যাবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে এই রাস্তা দিয়েই। বিএনপির লোকদেরকেও এই রাস্তা দিয়েই জান্নাতে যেতে হবে, বিকল্প অন্য কোনো রাস্তা নেই। যারা জামাত করে, জামাত ইসলামী যারা করে, তারাও এই রাস্তা দিয়ে জান্নাতে যাবে। যারা তাবলিগে জামাত করেন এই ভাইরাও এই রাস্তা দিয়েই তাদের জান্নাতে যেতে হবে, বিকল্প আর কোনো রাস্তা খোলা নেই। আমাদের দেশের পীর সাহেব হুজুররা, যারা পীর সাহেব রয়েছেন, তারাও কিন্তু এই রাস্তায় হেঁটে হেঁটে তারা জান্নাতে যাবেন। যারা আহলে হাদিস আমরা যারা বলি, আমরাও কিন্তু এই রাস্তা দিয়েই আমাদের জান্নাতে যেতে হবে। দেশের বুদ্ধিজীবী যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, তারাও যখন নামাজ পড়ে তারাও আল্লাহর কাছে এই রাস্তাটি বারবার চাচ্ছে, তাদেরকেও কিন্তু এই রাস্তা দিয়েই জান্নাতে যেতে হবে, এই একটাই রাস্তা। এখন প্রশ্ন হচ্ছে, সকলের রাস্তা যখন একটি, তখন সকলে মিলেই এই রাস্তাটি তৈরি করতে হবে কি না? না শুধু তাবলিগারাই রাস্তাটি তৈরি করবে, না জামাত ইসলামী যারা করে তারাই তৈরি করবে, না পীর সাহেব হুজুররাই তৈরি করবে, না আহলে হাদিস ভাইরা তৈরি করবে? সকলকেই তো এই একটি রাস্তা দিয়ে জান্নাতে যেতে হবে। সুতরাং রাস্তা যখন একটি, তখন আমাদের সকলকে মিলেই এই রাস্তা আমাদের তৈরি করতে হবে, সকলে মিলেমিশে। কিন্তু দুঃখিত, আমরা দুঃখের বিষয় বলছি যে সকলকেই যখন এই একটি রাস্তায় আমাদের চলতে হবে, এই রাস্তা ছাড়া যখন বিকল্প কোনো রাস্তা নেই, তখন আপনি কোন রাস্তায় হাঁটছেন? একটু চিন্তা করে দেখুন তো। সকলকেই যখন এই একটি রাস্তার উপরে নির্ভর করে জান্নাতে যেতে হবে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে সকলে মিলেই তো আমাদের রাস্তাটি তৈরি করতে হবে। তাহলে আপনি কোন কোন রাস্তায় হাঁটছেন? এবারে দেখব যে সিরাতুল মুস্তাকিম রাস্তায় যদি আমরা চলতে চাই, তাহলে তিনটি অবস্থা। প্রথম অবস্থা যে এই সিরাতুল মুস্তাকিম রাস্তায় যখনই আপনি চলবেন, তখন শয়তানের সাথে আপনার দেখা হবে। শয়তান কখনোই চাইবে না যে আপনি সিরাতুল মুস্তাকিম রাস্তায় ওঠেন এবং চলেন। শয়তানের সাথে আপনার মোকাবেলা হবে, সেই মোকাবেলায় আপনি বিজয়ী হবেন। অথবা যদি বিজয়ী হতে না পারেন, তাহলে অবশ্যই আপনাকে পরাজিত হতে হবে। এরপরে পরাজিত হওয়ার পর আপনাকে বাইপাসে ঢুকতে হবে। তৃতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে যে শয়তানের সাথে যদি পরাজিত হতে আপনি না চান, তখন আপনাকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলেও আপনাকে লাস্টে ওই রাস্তায় থাকতে হবে। ডিলেইন হলে আপনি আর জান্নাতের খবর আর আপনি পাবেন না। যে আপনি শয়তানের সাথে মোকাবেলা, শয়তান এই রাস্তায় আপনাকে বাধা দিবে। শয়তান প্রথমে মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে যে এই রাস্তায় যাওয়া যাবে না। আপনি যখন শয়তানের বাধা অতিক্রম করে যখন আপনি রাস্তায় উঠবেন, তখন এই রাস্তাই আপনার সাথে মোকাবিলা করবে। যেহেতু শয়তানের বসার জায়গা হচ্ছে এই সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটিতে। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, অবশ্যই তোমার সিরাতুল মুস্তাকিমের উপর আমি বসে থাকব। সুতরাং শয়তান সে বসে থাকবে, আপনাকে মোকাবেলা করে জান্নাতে যেতে হবে।
আর মোকাবেলা করে যদি বিজয়ী হন তো চলে গেলেন, যদি পরাজিত হন তাহলে আপনাকে বাইপাসে ঢুকতে হবে। আর যদি আপনি পরাজিত হতে না চান তাহলে মোকাবেলা করতে করতে যদি আপনার মৌত হয় তাহলেও লাশটা অন্তত যদি রাস্তায় থাকে তাহলেও জান্নাতে যাওয়ার আশা আমরা করতে পারি।